দিন দিন বেড়েই চলেছে চাহিদা, ফলে ভোগান্তিতে পড়েছে বাইক চালকেরা। অপেক্ষা করতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময়। বগুড়া শাহজাহানপুর থেকে মোহাম্মদ রেজওয়ানুল হক শাহিন এর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। চাহিদা ফলে ভোগান্তিতে পড়েছে বাইক চালকেরা, অপেক্ষা করতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময়। বগুড়া শাহজাহানপুর থেকে মোহাম্মদ রেজওয়ানুল হক শাহিনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বগুড়া শাহজাহানপুর উপজেলায় বিভিন্ন তেল পাম্পে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন আগের দর অপরিবর্তিত রেখে সঠিকভাবে তেল বিতরণ করলেও শাহজাহানপুর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার বাইকারদের সঠিকভাবে তেলের চাহিদা মিটছে না। স্থানীয় লোকদের দাবি, উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত 100 থেকে 150 মোটরসাইকেল এই তেল পাম্পগুলোতে আসার কারণে তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে, ফলে ব্যাহত হচ্ছে শাহজাহানপুর উপজেলার বিভিন্ন বাইকাররা। এ বিষয়ে স্থানীয় লোকজন প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে বলে জানতে পারি। দর্শক, সোনালী নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। যুক্ত রয়েছি বগুড়ার শাহজাহানপুর থেকে আমি মোহাম্মদ রেজওয়ানুল হক শাহিন। অবস্থান করছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার 9 মাইল জামালপুর ফারহান ফিলিং স্টেশন। এই ফারহান ফিলিং স্টেশনে তেল দেওয়া সম্পর্কে যদি জানাতে চাই, আজকে লাইলা ফিলিং স্টেশনে কিন্তু তেল দেওয়া হচ্ছে। এখানে সর্বোচ্চ কিন্তু তেল দেওয়া হচ্ছে 500 টাকা। দর্শক, আমি আরও আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বিশ্ববাজারে তেলের এই সংকটময় অবস্থানে না থাকলেও পর্যাপ্ত তেল যদিও থাকে, তারপরেও কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চালক কিন্তু তেল সরবরাহ করার জন্য অলরেডি ঢুকে পড়েছে এবং বৃহত্তম লাইনে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং ইতিপূর্বে আমরা জানতে পেরেছি, সেটা যদি আপনাদেরকে আমি যদি জানিয়ে দিতে চাই, বর্তমানে আমরা জানতে পেরেছি যে বিগত সময়ে যে তেলের দর ছিল, এই তেলের দর অপরিবর্তিত রেখেই কিন্তু বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলবো এই লাইলা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সঙ্গে বা সেলসম্যানের সঙ্গে। তারা কখন থেকে তেল দিচ্ছে? এই স্টেশনে আপনি কতক্ষণ থেকে তেল দিচ্ছেন? কয়টাতে তেল দিচ্ছেন? সকাল 6টা নামাজের টাইম বন্ধ ছিল, তারপরে আবার দেওয়া হচ্ছে। সর্বোচ্চ কত টাকার তেল দিচ্ছেন? 500। আচ্ছা, তেল যখন দিচ্ছেন, এই গাড়িগুলো কি আপনারা কি লক্ষ্য করছেন যে কোথায় থেকে এই গাড়িগুলো আসছে? অনেক দূর থেকে গাড়ি আসতেছে। এই জামালপুরের এত গাড়ি তো জামালপুর নাই, অনেক দূর থেকে আসতেছে, সেই সাথে আর নিচ্ছে। দর্শক, যেটা আমি জানতে পারলাম যে এই লায়লা ফিলিং স্টেশনের সেলসম্যানের কাছ থেকে, উনি কিন্তু বললেন যে আসলে এই শাহজাহানপুর উপজেলায় যে বাইকগুলো আছে, এই বাইকগুলো কিন্তু এত কিন্তু শাহজাহানপুর উপজেলা বাইকগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই শাহজাহানপুর উপজেলা কিন্তু ফিলিং স্টেশনগুলোর উপরে ভর করার কারণে কিন্তু পর্যাপ্ত কিন্তু লাইনে আমরা ভিড় দেখতে পাচ্ছি। আর কিছু সময় কিন্তু আমরা লাইনে দেখতে পারি যে এই তেল লকে কেন্দ্র করে হাতাহাতিও হয়ে থাকে। এ পর্যন্ত আমরা কিন্তু জেনেছি। আসলে প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি যে শাহজাহানপুর উপজেলা আওতায় যে মোটরসাইকেলগুলো, এই মোটরসাইকেলগুলো কিন্তু আসলে সময় মতো বা সঠিকভাবে তেল পাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল ফিলিং স্টেশনে ঢোকার কারণে। দর্শক, যেটা আমি আসলে আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম এই লায়লা ফিলিং স্টেশন থেকে সরাসরি, আর সেটি হচ্ছে কারণ এই মোটরসাইকেল চালকগুলো কোথায় থেকে এসেছে এবং তাদের বাড়ি কোথায়, এবং এই মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য কতক্ষণ যাবত এই লাইনে অপেক্ষা করতে হচ্ছে, আমি সরাসরি কিন্তু বাইকার ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো। আচ্ছা ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা ওই যে ধুনুট উপজেলা, ওই যে গ্রাম হলো গোপালনগর। কয়টার থেকে আসছেন এই লাইনে? আসছি সকাল 8টার সময়। সকাল 8টা থেকে এ পর্যন্ত লাইনে ছিলেন? লাইনে আছে। দর্শক, যেটা আমরা জানতে পারলাম যে পূর্বে যেটা বলেছি, সেটা হচ্ছে শাহজাহানপুরের আন্ডারের যে মোটরসাইকেলগুলো আছে, এই মোটরসাইকেলগুলো আসলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলো আসার কারণে কিন্তু সময় মতো তেল পাচ্ছে না এবং তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না, যার কারণে এই সংকটটি পাম্পটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখা গেছে। তো যাক, আরেকটি ভাইয়ের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি কোথায় থেকে যাচ্ছেন? আমি শেরপুর থেকে এসেছি। এই লাইনে কতক্ষণ যাবত ছিলেন? প্রায় 3 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করতেছি। দর্শক, যেটা জানতে পারলাম যে আসলে কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ হয়তো বা 3 ঘন্টা এরকম কিন্তু এই লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে মানে তেলের আশায়। কিন্তু তারা তেল আসলে পাবে কিনা শেষ পর্যন্ত সেটা আসলে বলা যাচ্ছে না। ইতিমধ্যে আমরা কিন্তু পাম্প কর্তৃপক্ষ বলেছি এবং আবারও কথা বলার চেষ্টা করব। আচ্ছা, তেল কতক্ষণ পর্যন্ত চলবে?
জেলার সীমিত আছে, কতক্ষণ পর্যন্ত চলবে? আর হইলো মনে করেন যা 20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত। দর্শক, এতক্ষণ আমি যুক্ত ছিলাম বগুড়ার শাহজাহানপুর থেকে। আমি মোহাম্মদ রিজওয়ানুল হক শাহিন, সোনালী নিউজ টিভি।